গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর কালকে রাত্রে ভীষণ ঝড় হয়েছে, তো প্রচুর ঝড় হয়েছে। এখানে তো সব গাছ পড়ে গেছে। আমাদের বাগানে খুব বেশি গাছ পড়েনি, একটা গাছ মানে ওটা আগের ঝড়ে পড়েছিল। তো আমাদের বাগানে গাছ টাছ তেমন পড়েনি। মায়েদের বাগানে গাছ পড়ে গেছে, একটা জাম গাছ, আর তার পাশে একটা বাবলা গাছ পড়ে গেছে, আর পাশের বাড়িতে একটা পেয়ারা গাছ পড়ে গেছে। তো প্রচুর গাছ পড়েছে। কালকে রাত্রেবেলা যখন ঝড়টা থামলো, বাবাই কালকে ওই ঝড় জলের মাথায় বেটুর জন্য দুধ আনতে গিয়েছিলো রাত্রেবেলা, যেহেতু দুধ শেষ হয়ে গেছিলো। তো তো ও রাস্তায় যখন গেল দেখছে পুরো রাস্তা জুড়ে গাছ পড়ে আছে। তো কেটে কেটে সেগুলোকে রাস্তা ক্লিয়ার করা হচ্ছিল কালকে। আর কালকে সন্ধেবেলার তো আমার সে কী অবস্থা, কালকে তো আমি ব্লগ করিনি। তো কালকে যেহেতু সন্ধ্যা মানে বৈকালে এমনি মা বেড়াতে নিয়ে যায়, তো নিয়ে যাওয়ার পর তারপরে বাড়ি নিয়ে যায়। তো কালকেও সেম বাড়ি নিয়ে গেছে, তারপরে ঝড়টা উঠে গেছে। আর আমি একটু কালকে ঘুমিয়ে গেছিলাম বৈকালের দিকে, তো আমি জানি না কখন গেছে। তারপরে আমি ঘুম থেকে উঠেই দেখছি বেটু নেই। তো আমি বলছি কোথায় বলবো বাড়িতে। আমার তো তখন আমার হয়ে গেছে, মানে আমার রেগে যাচ্ছি ওর প্রতি, তো ভীষণ রেগেও যাচ্ছিলাম যে কেন তুমি পাঠালে। তো বলছে তখন ঝড় ওঠেনি সেজন্য পাঠিয়েছিলাম। তো তারপরে তো ঝড় জল, বেটুর খিদে পেলে কি করব, বা ওকে নিয়ে আসবো। আর দেখবে মানে ঝড় জলের টাইমে না বাড়িতে যদি মানে যে বাড়ির মেম্বার বাইরে থাকলে প্রচুর চিন্তা তো হয়, আর ভালো লাগে না। আর ও তো একদম ছোটো, ও তো আরও ছোটো। তো আমার একদম মন খারাপ, আমার তো খুব মন খারাপ করছিল, কান্নাকাটিও করছিলাম। তো যাই হোক, তারপরে কোনো রকমে বৃষ্টিটা ঝড়টা থেমেছে, তারপরে ওকে আনতে গেলাম। তো ভালো করে কাঁথা দিয়ে মুড়িয়ে টুড়িয়ে, কালকে ব্লগ করা হয়নি, মুড়িয়ে টুড়িয়ে নিয়ে বাড়ি নিয়ে চলে এলাম। তো দুধ নিয়ে গেছিলাম, ওখানে খাওয়ালাম, খাইয়ে একটুখানি বসলাম, দিয়ে নিয়ে চলে এলাম। আর বাবা দিতে এসেছিলো। তো আজকে তো প্রচুর গাছ পড়ে গেছে, মায়েতে দুটো গাছ পড়ে গেছে, তো সেটাই কাটা চলছে এখন। আর তো বেটু এখন ওদের বাড়িতে আছে, ওর মামি এসেছিলো, দুধ নিয়ে গেল, খাইয়েও দিয়েছে। আমি একবার সকালে গেছিলাম দুধ নিয়ে, খাওয়া হয়ে গেছে। আর 10টার দিকে ওর মামি এসেছিলো, খাইয়েও দিয়েছে। বেটু ঘুমাচ্ছে না, কদিন হলো না ঘুমাচ্ছে না, ঘুমটা ওর খুব কম। তো ভাবছি ডক্টরের কাছে যখন নেক্সট টাইম যাব তখন বলবো যে কেন ঘুমাচ্ছে না, কোনো যদি মেডিসিন থাকে বা কোনো যদি উপায় থাকে। তো যাই হোক, চলো আমি এখন বেটুকে নিয়ে আসতে যাচ্ছি, নিয়ে আসি। কাচাকুচি হয়ে গেছে, পেটুর সমস্ত কিছু, কালকে খুব দুধ তুলেছে যেহেতু, তো সব শুকাচ্ছে। শোকাক, রোদটা আছে একদিকে ভালো, বৈকালের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে, রাতের দিকে মিটে যাচ্ছে। সকাল থেকে বৃষ্টি শুরু হলে খুব প্রবলেম হয়, তো মানে শোকাতে চাইবে না। কাঁথা কাঁথা ওর জামা প্যান্ট, প্রচুর জামা প্যান্ট হচ্ছে যেহেতু দুধ তুলছে। তো চলো এখন বেটুকে নিয়ে আসি। আর হ্যাঁ, আমাদের বাগানে মানে আমাদের প্রচুর আম পড়ে গেছে, যেটা ভোর থেকে সবাই আম কুড়িয়ে নিয়ে চলে গেছে। সকালবেলা আমি গিয়েছিলাম, এক বালতির মতো আম কুড়িয়ে নিয়ে এসেছি। আর বৌদি এসেছিলো, বুলটি বৌদি আর আমি দুজন মিলে এক বালতি আম কুড়িয়ে এনেছি। এক বালতি আম, আর এই ঝুড়িতে কটা আছে। তো এখানে হিমসাগরও আছে, লম্বা লম্বা কি বললো আমগুলোর নাম আমি ঠিক মনে পড়ছে না, আম্রপালি না কী নাম। তো যাই হোক, সব রকমেরই আম আছে। তলার দিকে ভিতরের দিকে হিমসাগর আছে। তো এক বালতি মতো আম পেয়েছি কুড়িয়ে। এখানে বেটুর জামা প্যান্ট আজকে খুব হয়েছে, সব শোকাচ্ছে। এদিকে কাঁথাও বেশি হয় না, ডাইপার পরে থাকে, তবু দু একটা তো দুধ তুলে যেটুকু ভেজায়। তো এগুলোই হয়েছে। হাওয়াতে দেখছো না সব ইয়ে হয়ে গেছে। গাড়িটাকে ঢাকা দেওয়া হলো। আর পুরো বাড়ি তো পাতাতে ভর্তি, মানে কালকের ঝড়টা খুব বেশি ঝড় হয়েছে, অনেক বড় ঝড় হয়েছে। তো যাই হোক, এখন গাছপালা এরকম বৌদি ধুয়ে দিয়েছে পুরো উঠোন, বুলটি বৌদি ধুয়ে টুয়ে দিয়েছে। তো চলো এখন বেটুকে নিয়ে আসি। সব গাছ কাটা হয়ে গেছে, আমরা দেখতে এলাম ওই জন্যে। এখানে জাম গাছটা কাটা হয়ে গেছে। এরকম বাগানটা ফাঁকা ফাঁকা হয়ে গেল। তো আমি বেটুকে নিয়ে চলে এসেছি, ওখানে একদম কারেন্ট নেই। আমাদের বাড়িতে ইনভার্টার আছে, তো ইনভার্টারটা চালিয়ে চলছে। তো একটু ফ্যানটা না চালালে না বেচারা ঘুমোতে পারিনি, সকাল থেকে ঘুমোতে পারিনি। আর যেহেতু গাছ কাটা চলছিল তো ঘুমিয়ে গেছে, সেজন্য আসতে কথা বলছি। গাছ কাটা চলছিল, প্রচুর আওয়াজ হচ্ছিলো, তো সেই জন্য ঘুমোতে পারিনি। এখন একটু শুয়ে দেবো, আর বাপিও আসবে কিছুক্ষণের মধ্যে। তো চলো এখন শুয়ে দিই। বাপি জুতোটা তো দারুণ দেখতে। ওগুলো প্রশংসা করছে, বড় লোক বলছে কি জুতো কিনছো, হেভি দেখতে কিন্তু। ওয়াটার জুতো, ডাক্তার বলেছে ওয়াটার স্পোর্টস শু। শুনেছে ওয়াটার হবে না,
সারা হাতটা তুলে জেগে যাচ্ছে না। আর দেখি শোনা স্টাইলিস্ট শোনা মাথায় বাড়ি হয়ে গেল, ওর মাথা তো ঘেমে যাচ্ছে। মাথা ঘুরে হ্যাঁ, ওই জন্য দিয়েছি। তাহলে মাথা ছাড়াই যদি শুতে পারে ভালো। বাবা, মানে এক্সপ্রেস করার মতো জায়গা নেই। হ্যাঁ, মানে ওই যে প্রথম ছবিটা যেটা, ওইটা মানে আমি আমার জীবনে এইরকম এক্সপ্রেশন আমি দেখিনি কখনো। হাতটাকে মাথায় দিয়ে। না, ওই ওর সঙ্গে যেটা এই ছবিটা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রথম ছবিটা, ওই ছবিটা এত ইমপ্রেসিভ, মানে ভাবা যাবে না। আমি তো ওই ছবিটাকে ভাবা যাবে না। এইটা, এই ছবিটা এত ইমপ্রেসিভ, হ্যাঁ। ছবিটা এত ইমপ্রেসিভ লেগেছিল আমার কাছে। এই যে চাউনি, এই যে অ্যাপিয়ারেন্স এবং চাউনি, এই যে মুখ, যেন যেন কত দূর ও তাকিয়েছে, যেন ও কিছু, এই মুখটা হাঁ করে ও যেন কিছু বলতে চাইছে। আমি বেশি বলছি কিনা জানি না, আমার এটা মনে হয়ে যায় বলছি, আমি চমকে বলছি এটা কি হতে পারে। এইরকম চাউনি এবং এই মুখটা হাঁ করে যেন কিছু বলতে চাইছে। হ্যাঁ, যেন কিছু দেখে কিছু বলতে চাইছে। এইটা আমি চমকে গেছিলাম। এই ছবিটা এত ইমপ্রেসিভ, এই ছবিটা এত ইমপ্রেসিভ। আর ধর বাস স্ট্যান্ডে যেটা, ওই যে ওইটা, এখানে সেদিন ওই যে মুখটা সরু করে জিভটা ঘোরানো, ওটা কেউ টেন্ডেন্সি, মুখটা সরু করে জিভ দেয়া ওই করে, এইটা ওটা স্পেশালাইজ ওটা। মানে আমার জীবনে আমি এইরকম ইমপ্রেশন আমি কারোর কাছ থেকে মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, আমি ঠাকুরের স্মরণ নিতে চাইছি, ওই সব ঘুরে যাচ্ছি, ঠাকুরকে আনতে পারছি না। আমি ঠাকুরকে আনতে পারছি, ঘুম নেই, ঠাকুরকে স্মরণ নেই, সেটা আনতেই পারছি না, ওকে সরাতে পারছি না। এটা কি করে হয়? হ্যাঁ, একবার দুবার দেখে জানি না কি ব্যাপার, এত প্রেশার আমার উপর কেনে রাখছে। বাবা ওর জিনিস ওই এটা দাদু কি এনেছে দেখি ব্যাগে। রামঘোষ কেষ্ট ঘোষের বংশ টিম টিম করে বাতি, কেউ ভাবতে পারে। আমি তো ভেবেছিলাম মেয়ে হবে। হ্যাঁ, আর ওয়ান চাইল্ডের যুগ, তাহলে বাতি আস্তে আস্তে নিভে যাবে। হ্যাঁ, মেয়েদের বাতি তো আস্তে আস্তে হারিয়ে যায়, পরোক্ষভাবে থেকে যায়। ঘুম ভাঙাটা তুই দেখালি আমার, মানে একবার আর্টিস্টিক। খেলা ঘুম থেকে উঠি লোকে চিৎকার, কান্না করে, ওই একটু কাঁদে না। ঘুম থেকে মানে ঘুম ভাঙাটাও আমাকে ভাবিয়ে তুললি, বুঝলি, সেজন্য বেশি পাগল করে দিবি। পুনর্মোহ নবিদ্যতে, বুঝলি, তুই আমার মোহ ঠাকুমা যদি থাকতো, তোকে নিয়ে যে কি করতো, রে বাপ। ওই দেখ খবর তোর, এই খবরে দেখবে ও বার করতে পারছে না। কোথা গেলে? দেখাচ্ছে দেখাচ্ছে তোমাকে দেখাচ্ছে, দাদু দেখাচ্ছে। বার যে করতে উঠে পারবে? বসে, উঠে বসে। দাদা বাজার যাবি নাকি দাদা? বাবা উঠুন গেঞ্জি এসেছে, ওরে বাবলে। হ্যাঁ ছিঁড়ে ফেলবে। ও বার করে দাও ছাড়বে। তুই পড়বে নাকি? এখনই পড়বে। হ্যাঁ, চার চোখ দিয়ে দেখি নাকি? ও বাবা, নিয়েও নিল। বাপরে, পড়বে, উঠে দাঁড়াবে বা রে। দেখি তোর কি খবর হলো, তোর খবর কি হলো, খবর কি?
এরকম আবার কর মুখটা নিয়ে জিভটা নিয়ে হ্যাঁ কি কি গো হুম? কি বলো একবার ঘুরিয়ে আনো চলো ঘুরতে এক্সপার্ট। এটা তো ঘুরতেই হবে এক্সপার্ট। খালি মনে হচ্ছে ওকে নিয়ে শুয়ে পড়ি। চলে যাও। ওকে নিয়ে শুয়ে পড়ি। এটা কেন আমার কোনোদিন এরকম কোনো ছোট ছেলের প্রতি আমার হয়নি। হ্যাঁ? নিজের নাতি নাটা। আমাকে সবাই বলছে দেখবে সুদ মিষ্টি আরে ও বাটু হাসি আবার ঠিক করে দেয় এক হাসি বুঝছিস হ্যাঁ স্মাইলিং হাসি বুঝলি হ্যাঁ লাফিং নয় না বুঝলি কি কত তুমি তো এখন আমরা যাচ্ছি ভ্যাকসিন নিতে। বেটুর ভ্যাকসিন হবে, একটা ভ্যাকসিন ডিউ ছিল, তো সেই ভ্যাকসিনটাই হবে। আমাকে কেমন দেখছে আর হাসছে। তো চলো, আমাদের এখানেই হচ্ছে কাছাপিটি, দূরে বেশি না। রোদও হয়েছে, তো ছাতাটা নিতে হবে। আর ওর বাবা চাবি টাবি দিয়ে আসছে। এখন তো হাসতে হাসতে যাচ্ছ, তারপরে কি হবে? ইঞ্জেকশন দিয়ে যে কি হবে, কান্না কান্না করবে গো। চলো, আর এই যে ওর পাপা, আসো তুমি এসো, আমরা যাচ্ছি। কইলি তোমারও তো হবে ইঞ্জেকশন বাবা, তোমারও হবে। তোমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। বিটু একটু কেঁদেছিল, সবাইকে দেখে কান্না করতে ইচ্ছা করলো। অন্য যখন বেশি যখন যেগুলো লাগে যে ভ্যাকসিন গুলো সেগুলোই কাঁদেনি, না আজকে এটাই লাগেনি। সবার দেখে ওরা মনে হলো আমি একটুখানি কান্না করে নি। একটু কাঁদলো, তারপরে চুপ হয়ে গেল। আবার আরেকটা বাচ্চাকে দেখে বাইরে এলাম, আর একটা বাচ্চাকে দেখে হাসছে। তাই না বাবা? মুখটা পুরো বাংলার 5 করে রেখেছে, তাই না বাবা? হ্যাঁ, মুখটা পুরো বাংলার 5। ইঞ্জেকশনটা কেন দিল আমাকে? খুব পচা আন্টিগুলো, সত্যিই তাই। হ্যাঁ, খুব পচা। হ্যাঁ গো, প্রচুর পচা আন্টি, খালি ইঞ্জেকশন দিয়ে দেয়। চলো তো চলো, এবার আমরা বাড়ি যাই, ওকে স্নান টান করবো, ফ্রেশ করবো, খাওয়াবো, দিয়ে ঘুমটাও পেয়ে গেছে ওর। কি বলো, কিছু বলো, একটু হাঁচি দিয়ে দাও। একটু হাসবে না? আর হাসবে না। যাওয়ার সময় কত হাসতে হাসতে গেল, আসার সময় চলো আমরা বাড়ি চলে এসেছি। তো বাপি এতক্ষণ বেটুর সাথে খেলা করছিল, তারপরে স্টান টান করলো। আমি বললাম খেয়েই যেতে, নাহলে আবার দুপুরবেলায় যাবে ওখানে গিয়ে খাবে। বললাম একবারে বইকালের দিকে যাবে। তো আমি এখন রান্নাবান্না করছি, প্রায় রান্না তো সব রান্না হয়ে গেছে, শুধু ভাতটা হলেই হয়ে যাবে। আচ্ছা, বাপি যেহেতু নিরামিষ খায়, তো সেই জন্য আমিষের কিছু না ঠেকাঠেকি না কিছু খাবে। ভাতটাও হয়ে গেছে, ফুটে গেছে, ফ্যান করছে। সেই জন্য বাপি যেহেতু নিরামিষ খায়, সেজন্য আমার রান্নাবান্না হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদের দেখাই চলো। তো ঢেঁড়সের ঝাল, পটল ভাজা, আর এদিকে মুগের ডাল, বড়ি আলু পোস্ত, বাস এই কটাই। আমি সুন্দর করে সাজিয়ে থালায় দেব। তো রেডি, আমার খাবার সার্ভ করা হয়ে গেছে। এই যে এবার বাপিকে ডাকি খেতে। পটল ভাজা, ঢেঁড়সের ঝাল, বড়ি আলু পোস্ত, ভাত, মুগের ডাল। বুঝলে মুখটাকে আচ্ছা তোদের নিয়মটা শোন। চাকরি পেয়ে একবার বাটার জুতো কিনেছিল, দারুণ হয়েছে জুতোটা, দারুণ। আর এটা তো ডাক্তারের মতো পায়ের সমস্যা, কালারটাও খুব সুন্দর। ডাক্তার বললো এই আমি যে জুতো পরেছি এটা কিনবেন। বলে খুব সুন্দর হয়েছে জুতোটা। তাহলে বিক্রি করে দিয়েছিস? কি হবে রে, তোকে সামলাবে, বাবার কাজ আছে।
চলে যাবে, টাটা। তো বেটুকে নিয়ে এসে বাড়ি নিয়ে এসে স্নান টান করিয়ে দিয়েছিলাম, দিয়ে খাইয়ে বেটু ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে আমরা খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করতে করতে দেখছি ঘুম থেকে উঠে গেছে। বাবা মায়েরা যখন খাওয়া দাওয়া করবে তখনই বেটুর ওঠার টাইম হয়ে যায়। যাই হোক, স্ট্রোলারে বসিয়ে রেখেছিলাম, স্ট্রোলারে বসে থাকতে থাকতে বেটুর পটি পেয়ে গেছে। এইবার পটি পরিষ্কার হচ্ছিল এতক্ষণ, তো যখন ওকে পরিষ্কার করাই, ক্লিন করাই, তখন ওর হাত দুটোকে এভাবে করে দিই। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাই কিভাবে বেটুকে হাত দুটোকে বেঁধে দিই। আসলে ও স্যান্ডো গেঞ্জি পরেছে আজকে, তো এই যে দুটো হাতকে এইরকমভাবে গেঞ্জিটা আমি উল্টে দিয়েছি। তার ফলে খুব ইজি হয় ক্লিন করাতে। হাতগুলো নিয়ে এত ছটপট করে, পুরো মাখামাখি করে ফেলবে হাতগুলো না এভাবে বাঁধলে। তো এভাবে সেজন্য বেঁধে দিয়েছিলাম, এবার খুলে দেবো, ক্লিন হয়ে গেছে অলরেডি। তো এখনও ডাইপার পরাইনি, ডাইপারটা পরিয়ে দেবো। কি কিছু অভিযোগ করছো বাবা তুমি? হ্যাঁ, কেমন লাগছে? ভাল লাগছে? মোটেও ভাল লাগছে না, পা ছুটছে ভীষণ। এবার আমি ওকে খুলেই দিই, অনেকক্ষণ রেখে দিয়েছি এইভাবে, হাত খুলে দিয়েছি। হ্যাঁ, ঠিকঠাক লাগছে এবার? বাবালে কত আছি আবার সোনা বাবা, কত আছি আবার সোনা বাবা। এটা মানে প্লাস্টিকটা কেটে গেলে ভয় লাগে। কালারটা দারুণ লাগবে। শাড়ি দারুণ লাগবে। জোরে জোরে হাসছিল। এখানে গাছটা নেই, দে 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 সেনা নাচে গোপাল নাচে সবই নাচে বলা। বাবা ওরকম হাসতে হবে বাবা, ওই রকম হাসতে হবে। খুব নাচে, খুব নাচে। ডোল 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 সোনা দোলে কে দোলে গোপাল দোলে কে দোলে কে। কিরকম আছে দেখো, বলি ববলি কি এটা বম্মা? হ্যাঁ, কি বম্মা? বাবা ঠাম্মা হয় তোমার বম্মা? হ্যাঁ, পাশে দিকে বলতে হবে, মা দেখছো বাবার ছেলেকে? না, ওই তো দেখে সবাই বলবে ফোনে। হ্যাঁ আচ্ছা, মনে বলতে হবে। ডোল 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 ডোল। পাপিসি হয়তো ঠাকমা হয়, ঠাকমা হবে বাবার পিসি। ডোল ডোল। কি কোথায় কোথায় লাগিয়েছে? কোথায় কোথায় লাগিয়েছে? কোথায় কোথায় কালি লাগিয়েছে গো? কোথায় 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 লাগিয়েছে? হ্যাঁ বাবা, কোথায় কোথায় লাগিয়েছে? হ্যাঁ, কোথায় কোথায় লাগিয়েছে? কোথায় লাগিয়েছে গো? কোথায়